সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ভিডিওটা একটু তোমাদের খারাপ লাগতে পারে, হয়তো অনেকের কাছে অনেকটাই খারাপ লাগতে পারে। জানি না ভিডিওর মধ্যে আমি আজকে কি বলতে চলেছি। এখন ঘড়িতে বাজছে 2:30, ঠিক আছে? তোমাদের সকলের জন্য আমি জানি তোমাদের প্রিপারেশন হয়তো অনেকে 99% স্টুডেন্ট হয়তো খারাপ চলছে। ফার্স্ট অফ অল তোমাদের আমি সকলে একটা কোশ্চেন করি, তুমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলে তখন তোমার কোন কলেজ টার্গেট ছিল? কোন কলেজ, কোন ব্রাঞ্চ? অনেকে তোমাদের ম্যাক্সিমাম বলবে যাদবপুরে সিএসসি, কেউ আইআইটি বা কেউ নেই, ম্যাক্সিমাম যাদবপুর টার্গেট। বাট এই সময় এই সিচুয়েশনে দাঁড়ানো তোমাদের মেন রিজনটা কি? তুমি আজকে এই সিচুয়েশনে কেন দাঁড়িয়ে আছো? এবার তোমাদের আমি কিছু কোশ্চেন করি। কোশ্চেন করার আগে তোমাদের আমি ছোট্ট একটা গল্প শুনি, ঠিক আছে? আমাদের হিউম্যান মাইন্ডসেট কী থাকে জানো? যখন আমাদের কাছে প্রচুর টাইম থাকে না, আমাদের কাছে 1 বছর টাইম আছে, তখন অনেক কিছু ভাবি। হ্যাঁ, এবার আমি যাদবপুরে সিএসসি নিয়ে বলবো, আমি আইআইটি যাব, আমি এনআইটি যাব। তখন আমাদের কি ড্রিমটা কি অনেক বড় থাকে, আর কাজ করার যে প্রোডাক্টিভিটি সেই সময়টা অনেকটা কম থাকে। যখন আমাদের কাছে মাত্র 3 মাস বেঁচে আছে, এই সময় আমরা কি করছি? এই সময় আমাদের ড্রিমটা কি কমে যাচ্ছে, কাজ করার টাইম কিন্তু বাড়ছে। কি একটা সময় ছিল যে সময় আমি দিনে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়তাম, এখন হয়তো আমি 5 থেকে 6 ঘন্টা পড়ছি। বাট আমার যে আগের যে স্বপ্নটা যাদবপুরে সিএসসি পেতে হবে, যাদবপুর পেতে হবে, সেটা হয়তো আমার কাছে এখন নেই। তুমি হয়তো বুঝতে পারছো যে আমার এখন কোন লেভেলে রয়েছে। তার আগে তোমাদের আমি ছোট্ট একটা গল্প শোনাই, ঠিক আছে? তো রিসেন্টলি তোমরা সবাই জানো যে আমাদের বিভিন্ন ব্যাচেস রয়েছে WPJEর জন্য, টেস্ট সিরিজ মেন্টরশিপ অ্যান্ড, ঠিক আছে? 2 ধরনের স্টুডেন্ট এসেছিল। একটা স্টুডেন্ট এসছে, দাদা আমি তো গরিব, মানে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নেই, তো আমার তোমাদের ব্যাচের প্রাইস 1500 টাকা, আমি ওদের অ্যাফোর্ড করতে পারবো না, তো আমি কিছু টাকা দিতে পারবো, বাকি টাকা আমি অ্যাফোর্ড করতে পারবো না, ঠিক আছে? একজন আমাকে এটা এসে বলল, ঠিক আছে? দ্বিতীয় স্টুডেন্ট সেম সেই কন্ডিশন, ঠিক আছে? দেখ, প্রথম স্টুডেন্ট সে বললো আমি ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো নেই, আমার বাবা আর্ন করে, ঠিক আছে? সেকেন্ড স্টুডেন্ট সে বললো, দাদা আমার বাড়িতে আমার বাবা নেই, ঠিক আছে? আমার অনলি মা রয়েছে, মা হাউস ওয়াইফ, আমি কাজ করি, আমি নিজে কাজ করি, আমি সকালে আমি পার ডে হয়তো 200 থেকে 300 টাকা কামাই, ঠিক আছে? অ্যান্ড সেখান থেকে কিছু টাকা হয়, সেই টাকাতে আমার সংসার চলে। তো আমি বললাম, তো যদি কোনো রকম কিছু প্রবলেম হয় আমাকে বলিস, আমি তোকে আমি তোর জন্য আমি ফিস কমিয়ে দেবো, ঠিক আছে? তোকে বলতে তুমি খুব কম প্রাইসে করিয়ে দেবো, ঠিক আছে? তাকে আমি বললাম। সে আমাকে অ্যান্সার করলো, না দাদা, তোমরা তো যেহেতু তোমরা যদি এত কষ্ট করে করছো, এত কিছু প্রোভাইড করছো, তো তোমরাও ডিজার্ভ করো সেই টাকাটা নেওয়া, 1500 টাকা, ঠিক আছে? আমি কখনো এর মধ্যে আমি একটা নিজেকে প্রমোট করছি না, ঠিক আছে? একবারও আমাদের নিজে প্রমোট করছি না, আমি জাস্ট তোদের মাইন্ডসেটটা বলতে গেছি। কি মাইন্ডসেটটা বলতে গেছি? যে কখনো নিজেকে তোরা বেচারা ভাববি, ঠিক আছে? আমি নিজে বলি, আমি নিজে একজন লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে? আমার বাবা নিজের কাপড়ের ছোটো একটা বিজনেস করেছে, কাপড়ের, ঠিক আছে? আমার কোনো দোকান নেই, জাস্ট মানে লোকের বাড়ি দিয়ে বাড়ি, ঠিক আছে? অ্যান্ড আমি যেখান থেকে বিলং করি, আই এম দ্য অনলি ওয়ান যেখান থেকে যে কলকাতায় পড়ছে, কলকাতায় একটা ভালো কলেজ থেকে বা যাদবপুর থেকে পড়ছে। আমি যদি আমার বন্ধুদের কথা বলি, আমার বন্ধুরা ম্যাক্সিমাম, আমার বাড়ি মালদা, ম্যাক্সিমাম লোকাল কলেজ থেকে প্রিপারেশন, লোকাল কলেজ থেকে বিএসসি বাগেরা করছে, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস ইট, ঠিক আছে? অ্যান্ড আমি যদি বলি আমি যে আমার প্রিপারেশন টাইম বা আমার কথা বলি, আমি সত্যি বলতে কখন নিজেকে বেচারা ভাবে, ঠিক আছে? আজকে যে ল্যাপটপটা দেখছি সেটা হচ্ছে আমার স্কলারশিপের টাকা, যে ফোনটা আমি ইউজ করি সেই ফোনটা হচ্ছে আমার স্কলারশিপের টাকা, ঠিক আছে? অ্যান্ড কখন আমি যদি নিজের কথা বলি, কখন আমি নিজেকে এটা ভাবিনি যে হয়তো সে হয়তো আজকে বিশাল টাকা রয়েছে বা বিশাল কিছু রয়েছে, তাই জন্য হয়তো সে অনেক কিছু করতে পারবে, আমার কাছে সেটা নাই। আমি অলওয়েজ এটা বিলিভ করি যে আমি যদি আমি চাই তো আমি অবশ্যই এটা করতে পারবো, কিছু নিজে এক্সট্রা করতে হবে। তাই জন্য কলেজের ফার্স্ট ইয়ার থেকে অনেকটা হাসেল স্টার্ট করি, কিছু এক্সট্রা কারিকুলাম করি, তার থেকে এখন আমি যে আর্নটা করি, আই ক্যান সে যে আমাদের কলেজের যে অ্যাভারেজ প্যাকেজ না, আমাদের ডিপার্টমেন্ট কলেজের অ্যাভারেজ প্যাকেজ, আমাদের এখন অব্দি যারা অ্যাভারেজ প্যাকেজ পেয়েছে, তার থেকে পার মান্থ আমি তার থেকে বেশি আর্ন করি, ফর ইউর অল লাভ অ্যান্ড সাপোর্ট। অ্যান্ড সকলকে আমি এটাই কথা বলবো যে কখনো নিজেকে বেচারা ভাববি না, কখনো নিজের ড্রিমকে, কখনো তোর ড্রিম যদি এখানে থাকে, কখনো নিজের ড্রিমকে কিছু কারণের জন্য নিচে না ভাববে। মানে কি বলতে চাইছি? মানে তোদের আমি এটাই বলতে চাইছি যে লাইফে সবসময় তোর যে টার্গেটটা আগে দেখেছিল সেই টার্গেটটা সবসময় রাখবি, আর কখনো নিজেকে বেচারা ভাববি না। তোরা কেন এখন ভাবছিস এখন থেকে 3 থেকে 4 মাস প্রিপারেশন করে আমি যাদবপুর পাবো না? তোরা কেন এটা ভাবছিস? তোদের মধ্যে হাজার হাজার কোশ্চেন আমার যাচ্ছে, ঠিক হাজার বলছি,
প্রচুর স্টুডেন্ট এখন হোয়াটসঅ্যাপ খুলে এখন হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে থাকবে, দাদা এখন থেকে কি পড়লে আমি যাদবপুর পেতে পারি? দাদা আমার তো প্রিপারেশন একদম জিরো লেভেল, কিছু খুব একটা পড়িনি, আমি কি যাদবপুর পেতে পারি দাদা? প্রচুর কোশ্চেন আছে ভাই। প্রথম আমি একটাই তোকে বলবো, ভাই আমি কে তোকে এই কোশ্চেনের অ্যান্সার করা? আমি কে হই? ঠিক আছে, ইয়েস আই এম সিনিয়র, আমি অলরেডি 2023 এক্সাম দিয়েছি, আমি তোর থেকে 1 থেকে 2 বছর বড় ভাই, ঠিক আছে, বাট আমি তো তোকে তোর প্রিপারেশন করিয়ে দিতে পারি না, আমি তো তোর এক্সাম হলে তোকে লিখে দিতে পারবো না, ঠিক আছে। যখন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, যখন কোনো মানুষ 3 মাস 4 মাস প্রিপারেশন ক্র্যাক করতে পারে, তখন তুই কেন WBG এক্সাম 3-4 মাস ক্র্যাক করে যাদবপুরে আসতে পারিস না? যাদবপুরে টপ ডিপার্টমেন্ট আন্ডার 1000 র্যাঙ্কের করতে পারিস না? আমি যদি একটাই কথা বলবো, এই যে টাইমটা রয়েছে, এই টাইমটা তুই যদি বেস্ট দে, এক্সাম হলে এক্সাম দেওয়ার পর যখন রিগ্রেট না হয়, ঠিক আছে। আমি এক ছোট্ট কথা বলি, আমি যখন এক্সাম হল থেকে বেরোয়, আমি যখন WBG এক্সাম আমার ঠিকঠাক হয়, মেন্সের সেকেন্ড অ্যাটেম্প কিন্তু আমার খারাপ হয়েছিল, ঠিক আছে। সত্যি বলতে আমি মেন্সের সেকেন্ড অ্যাটেম্পে প্রচুর হার্ড অফ করেছিলাম, আর যেভাবে হার্ড অফ করেছিলাম হয়তো আমি কিছু রং ডাইরেকশনে পড়াশোনা করেছিলাম। সত্যি বলতে এখন মনে হচ্ছে আমি বিশাল রং ডাইরেকশনে পড়াশোনা করেছিলাম, লাইক প্রপার মক টেস্ট না দেওয়া, ঠিক আছে, সিলেবাসটা খালি সিলেবাস কমপ্লিটের জন্য ভাগা, কোশ্চেন প্র্যাকটিস না করা, এইসব যে কিছু মিস্টেকগুলো করেছিলাম। তারপরে আমার সেকেন্ড এতটা খারাপ হয় না, পুরো ভেঙে পড়ি, ঠিক আছে সেই সময়। আর আমার 7 দিন পরে থাকে WBG এক্সাম। সেই সময় সত্যি বলতে সেই সময় আমি যে সিচুয়েশন ছিলাম, সেই সময় আমার কোনো এক্সাম দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার প্রথম থেকে যেই টার্গেট ছিল, সেই টার্গেট ছিল, তারপরে আমার অ্যাডভান্স টার্গেট ছিল। বাট সেকেন্ড অ্যাটেম্পে আমার এতটা খারাপ হয় যে আমার ফার্স্ট অ্যাটেম্পের থেকে কম পার্সেন্টেজ আছে, আর আমার WBG এক্সামের আগের দিন আমার পার্সেন্টেজ আছে। আর সেই সময় যখন আমি পাই পার্সেন্টেজ না, যখন আমার কম নাম্বার পাই, কম পার্সেন্টেজ আমি পাই, ফ্যামিলি জানিস ফ্যামিলিকে গাল দিচ্ছে অ্যান্ড অল, যে কী করলি, একটা বছর তো পুরো ওয়েস্ট করে ফেললি, কী হবে তোর দ্বারা, ঠিক আছে, একটা কোচিংয়ে পড়তে সেখানে 1 লাখ টাকা ওয়েস্ট করলি, এবার বল কী হবে। তারপর দিনে আমার WBG এক্সাম, WBG এক্সাম নেক্সট দিন 11টার দিকে আমার রেজাল্ট আছে, সেই দিন রাতে 8টা-9টার দিকে। আমি সেটা রেজাল্টটা বলতে চাইনি বাড়িতে, বাট সামহাও জানতে পেরেছি, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে এক্সামটা দেওয়ার পর বলবো, প্রচুর গাল হয়, ঠিক আছে, এতটা ডিপ্রেসে, আমি আমার WBG এক্সামটা সত্যি বলতে কখনো ভিডিও বলি, WBG এক্সামে ডিপ্রেসের মধ্যে দিয়ে গেছি, ঠিক আছে, যে আমি এন্স এক্সাম গেছি, WBG এক্সাম বিক্রি হবে, ঠিক আছে। তো সামহাও আমি ডিসেন্ট ঠিকঠাক একটা মার্কস আসেন, যাদবপুর পাই, ঠিক আছে। অ্যান্ড সে সময় আমার এক্সাম হলে একটা অলওয়েজ রিগ্রেট থেকে যায়, এই সময় রিগ্রেট থাকে যে আমি হয়তো আরেকটু ভালো প্রিপারেশন করতাম, ঠিক আছে, হয়তো সেই সময় আমি আরেকটু যে ভুলগুলো করেছিলাম, ঠিক আছে, সেগুলো যদি না করতাম, আজ হয়তো যাদবপুরে বললে একটু বেটার ডিপার্টমেন্টে থাকতাম, হয়তো আজ একটা ভালো IIT থাকতাম, ঠিক আছে। আমি চাই না যে তোরা সেম রিগ্রেটটা কর। তোরা কেন ভাবছিস যে এখন থেকে প্রিপারেশন করে যাদবপুর হবে না, বা এখন থেকে প্রিপারেশন করে তুই IIT করে এক্সাম ক্র্যাক করতে পারিস, তুই অ্যাডভান্সে কোনো এক্সাম ক্র্যাক করতে পারিস, তুই মেন্সে অ্যাটেম্প ক্র্যাক করতে পারিস। তুই এখন থেকে প্রিপারেশন করে যেই মেন্সে সেকেন্ড অ্যাটেম্প, WBG এক্সাম, তো বোর্ডসের এক্সাম করছে 90%+ অ্যান্ড অ্যাডভান্স, ঠিক আছে, সব এক্সাম তুই ক্র্যাক করতে পারিস এখন থেকে ভালো মতো করতে পারিস। কেন তুই এখন থেকে না পড়ে, কেন তুই এখন থেকে ভালো মতো পড়ে আন্ডার 500 র্যাঙ্ক আনতে পারবি? আমি যখন বলি না আন্ডার 1000 র্যাঙ্ক অ্যান্ড আন্ডার 500 র্যাঙ্ক, দাদা তুমি এটা একটু বেশি যে প্রমোট করছে না, তুই এখন থেকে করতে পারিস, নিজের বেস্ট এখন থেকে ডেলি প্রোডাক্টিভ 10 ঘন্টা প্লাস, ঠিক আছে। অনেক দাদা আমি তো 14 ঘন্টা পড়ি, তুই যে মন দিয়ে 14 ঘন্টা পড়ি, কতক্ষণ তুই প্রপার পড়াশোনা করিস, মানে যে পড়াশোনায় তোর এক্সাম কাজে দিবে। তুই এখন থেকে 10 থেকে 12 ঘন্টা প্রপার ওদের পড়তে পারিস, আমাদের হাতে কিন্তু বেশি দিন নেই। যদি আমি 100 দিনে ধরি, মোটামুটি 100 ঘন্টা, 100 দিনে ধরি 1000 ঘন্টা, যদি আমি 1000 ঘন্টাকে যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ করি, নেক্সট ইয়ার WBG 2025, এই ইয়ার WBG 2025 27 এপ্রিল যখন এক্সাম হবে, জুন মাসে যখন রেজাল্ট বেরোবে, দেখবি নেক্সট ইয়ার মিনিমাম তোর আন্ডার 1000 অথবা আন্ডার 500 র্যাঙ্ক আসবে। আর তারপর তুই আমাকে এখানেই তুই কমেন্ট সেকশনে জানাবি, ঠিক আছে। এখনও ভাবছি তোদের মধ্যে এখন আছে দাদা মোটিভেশন দিচ্ছে, আমার ঠিক আছে, ভালো লাগছে, ঠিক আছে। হয়তো কারো এটা মোটিভেশন রাখতে পারে, তুই এটাকে সিরিয়াসলি নিতে পারিস, যারা সিরিয়াসলি নিবি, যারা এটা কাজে লাগাবি। আমি চাই না আমার ভিডিও 10 জন দেখবো না, ঠিক আছে, আমি জানি ভিডিওর মধ্যে হয়তো 3-4 জন স্টুডেন্ট থাকবে যারা একটু সিরিয়াসলি ভিডিওটা দেখবে, যারা ওটাকে কাজে লাগাবে। এটাকে অ্যাজ এ নর্মাল ভিডিও নিস না, এটাকে ভিডিওটাকে শুনে কাজে লাগা, ঠিক আছে, কাজে লাগা, 4 মাস কাজ কর, ঠিক আছে। আমি গ্যারান্টি দেবো নেক্সট ইয়ার খুব ভালো র্যাঙ্ক আসতে চলে যায়, খুব ভালো র্যাঙ্ক আসতে বলেছি, যার কিসের বেস্ট দে। তুই কেন যাদবপুরে CSC টার্গেট এখনও ট্রাই করবি না? তোর মধ্যে এখনও পোটেন্সিয়াল রয়েছে যাদবপুরে CSC, IT, ETC, যাদবপুরে টপ ডিপার্টমেন্ট পাওয়ার। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখ,
যে কখনো কারোর থেকে ছোটো ভাববি না, ঠিক আছে? আজ হয়তো চাকরি করছেন, খুব ভালো হয়ে গেছে, হ্যাঁ, চাকরি অনেকটা উপরে ভাবছে, তুইও তার থেকে ডবল মেহনত কর, তুই তার থেকে সেই লেভেলে আসতে পারবি, ঠিক আছে? কারণ কোনো কিছু প্রবলেম করে আমরা রয়েছি আমাদের 100 ডেজ চ্যালেঞ্জে যে ব্যস্ত করে দেখতে পারিস, ঠিক আছে? কারণ কোনো কিছু কোনো প্রবলেম ফেস করিস, যদি 3% ঠিক চলে আসে, কোনো প্রবলেমে কোনো প্ল্যান করা, যেখান থেকে পর এদের 3% একদম খারাপ চলছে, কী করবো কিছু বুঝতে পারছি না, ওদের জন্যই আমরা এই এনেছি 100 ডেজ চ্যালেঞ্জ, যেখানে তুই ইম্পর্টেন্ট রেকর্ডেড ক্লাসেস, টেস্ট সিরিজ, মেন্টরশিপ, শর্ট নোটস, ডাউট ক্লিয়ারিং গ্রুপ, পার্সোনাল আমার থেকে ওয়ান টু ওয়ান গাইডেন্স সব তোরা পাচ্ছিস, ঠিক আছে? দেখ, অন্তত একটাই কথা বলবো ভাই, যে কখনো কারোর থেকে ছোটো ভাববি না, আর কখনো এটা ভাববি না যে আমার হয়তো ফ্যামিলি কন্ডিশন ঠিক নাই, আমি হয়তো গরিব বা এগুলো কখনো ভাববি না, ঠিক আছে? আজ হয়তো তুই এই কন্ডিশন আছিস, বা নিজেকে এমনভাবে বানা যে আজ থেকে 3 থেকে 4 বছর পর তুই যে কন্ডিশন থাকবি, তো তুই যে জায়গায় থাকবি, ঠিক আছে, তুই তোর লাইফের বেস্ট জায়গা যেন কাটাস, ঠিক আছে? তুই লাইফের বেস্ট টাইম টেবিল, বেস্ট সময় যেন কাটাস। জাস্ট 4 মান্থ প্রিপারেশন কর, জাস্ট 4টা মাস প্রিপারেশন কর ভাই। আমি তোকে বলতে পারি, তুই একটা টায়ার 1 কলেজে যাস, তুই যে এক্সপোজার পাবি একটা টায়ার 2 বা টায়ার 3 কলেজে পাবি না, এইটুকু করে গ্যারান্টি দিয়ে বলতে পারি। 4টা মাস ভাই, 4টা মাসও বাদে মাত্র 100টা দিন, জাস্ট 100টা দিন যদি একটু ভালো মতো করতে পারিস ভাই, সত্যি বলছি আমি, দেখ যা রিয়েলিটি বলছি সত্যি বলছি, তুই ঠিক মতো যদি করতে পারিস আন্ডার 1000 আনতে পারবি, ঠিক আছে? আমি বলছি না তুই, দেখ আমি চাই তুই আমাকে ভুল প্রমাণ করে দেখা, তুই আন্ডার 1000, তুই আন্ডার 100, তুই আন্ডার 200 কেন চাই তুই এটা করে দেখা। আমি যাই, যেমন যেইতে যেমন নিশান জিন্দাল বলে এমন লোক ছিল যে 4 মাস ধরে 246 এনেছিল, যেমন WBDতে আমরা একজন স্টুডেন্ট হোক, আমরা একটু ভাই হোক, সেই WBDতে 4 মাস পরে আন্ডার 100 র্যাঙ্ক মেরে যাবে ভাই। একটাই তো জীবন না, এমন কিছু করি না যেন, আমাদের জীবন তো একটাই মানুষ, হয় না? তো হয়তো যারা মোটামুটি ভগবানকে মানিস, ঠিক আছে, আশা করি সবাইকে মানা উচিত, যেটা ভগবানকে মানিস, ভগবানের পুজো করি, জানিয়েছি যে আমরা অনেক কষ্টের পরে কিন্তু মানুষ রূপে পাই, ঠিক আছে? তো যখন আমরা মানুষ রূপে যখন পাচ্ছি, তো এটাকে আমরা ইউজ কেন করবো না? কেন আমরা ফালতু জিনিসে টাইম ওয়েস্ট করবো? কেন আমরা ইনস্টাগ্রাম, কেন আমরা হোয়াটসঅ্যাপ, কেন আমরা লাকি বাজি অ্যান্ড অল, কেন সেখানে আমরা টাইম ওয়েস্ট করবো? 4টা মাস আছে ভাই, 4টা মাস নিজের বেস্ট দে, একটা ভালো কলেজ যাকে আমি তোকে এইটুকুটা বলতে, তুই 4 মাস যদি এখন থেকে 12 ঘন্টা বা 10 ঘন্টা ক্লাস করতে পারিস না, তুই 4 মাস সামহাও তুই 4 মাস পর ভালো কলেজ পেবি না, আর তুই যাবে তুই পেবি না। আর এইটুকুটা বলতে পারি তোর লাইফে কখনো রিগ্রেট থাকবে না। আর এই যে হার্ডওয়ার্কটা না, এই হার্ডওয়ার্কটা তুই যদি জলপাইগুড়ি দেখলি না, তুই ভাব একটা হেরিটেজে গেলি, একটা যাদবপুরের ছেলে, আইটি ছেলে আছে, তুই হেরিটেজে গেলি, ঠিক আছে? আমি বলবো তুই 4 বছর পর যাদবপুরে আইটি ছেলে কাটে যাবি, 4 বছর পর একটা ভালো প্লেসমেন্ট ক্যাট করবি, কারণ তুই এই বয়সে, একটা এজ অফ 18, 19, এই বয়সে যে হার্ডওয়ার্ক করা শিখে যায় না, সে লাইফে সাকসেসফুল হবেই হবে, এইটুকুটা বলতে হবে। টায়ার 1 কলেজের স্টুডেন্টের এত ভালো প্লেসমেন্ট হওয়ার রিজন কি? সেখানে হার্ডওয়ার্কিং স্টুডেন্ট থাকে, সেখানে হার্ডওয়ার্কিং অ্যান্ড ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে। হ্যাঁ, মানছি তোর কাছে হয়তো একটা কনসেপ্ট বুঝতে গেলে প্রচুর টাইম লাগে, চাপ নাই ভাই, হার্ডওয়ার্ক তো করতে পারি। একটা ছেলে হয়তো 6 ঘন্টা তার পরে পড়া যাচ্ছে, আমি 12 ঘন্টা পড়বো, টাইম তো আমার কাছে আছে, 24 ঘন্টা টাইম তো আছে, যে বেস্ট দিব, যতক্ষণ আমি থাকবো যে বেস্ট দিব, প্রপার ওয়েতে প্রিপারেশন করবো, তবে আমার একটা ভালো র্যাঙ্ক আসবে, ঠিক আছে? আর একটু বলি, ভালো মতো প্রিপারেশন কর, যে বেস্ট দে, আর হার্ডওয়ার্কটা করা, যদি লাইফে হার্ডওয়ার্ক করা শিখে যাচ্ছে না, ঠিক আছে? একটা আমি তোদের কথা বলি, লাস্ট একটা কথা বলি, হার্ডওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজ নট ওয়ার্ক, ঠিক আছে? ট্যালেন্ট থাক। আজ যদি আমি ছোট্ট একটা কথা বলি, শুভমান গিল অ্যান্ড পৃথ্বী শো, ঠিক আছে, পৃথ্বী শো ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার, ঠিক আছে? আর সে কোথায়? শুভমান গিল বলি, ঠিক আছে? আজ ইন্ডিয়া খেলছে শুভমান গিল, অ্যান্ড পৃথ্বী শো কিন্তু ইন্ডিয়া খেলেছে ক্লাবেও না এখন পর্যন্ত। এটাই বলবো যে নিজের হার্ডওয়ার্কের উপর বিশ্বাস কর, আর নিজের বেস্ট দে, ঠিক আছে? আমি যদি বলি আই এম নট এ মাল্টি ট্যালেন্টেড বা সো মাচ ট্যালেন্টেড স্টুডেন্ট, আমি নিজে যদি বলি, আমি এইটুকু বলতে হবে আই এম আ হার্ডওয়ার্কিং স্টুডেন্ট। এইটুকু বলতে আমি আমার টাইমে হার্ডওয়ার্ক করেছিলাম, আমি আমার টাইমে ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় রয়েছি। আর আমার মনে হয় যে আরেকটু হার্ডওয়ার্ক করতে পারতাম, কারণ ছোট্ট রিগ্রেট রয়ে গেছে, যে আরেকটু হার্ডওয়ার্ক করতে পারতাম, তাহলে তোমার আরেকটু ভালো জায়গায় আসতে পারতাম, আর ভালো করে র্যাঙ্ক করতে পারতাম। তো আমি চাই না যে এই হার্ডওয়ার্ক তো সারা জীবন থাকুক, ঠিক আছে? আমি চাই তুই নেক্সট 4 মাস নিজের বেস্ট দে, তুই তো নেক্সট 4 মাস নিজের বেস্ট দে, আর বেস্ট দেওয়ার পর যখন এক্সাম হতে পারবি না, তখন একটাই কথা বলতে হবে, আমি আমার নিজের বেস্ট দিয়েছি, আর আমি আমার এর থেকে বেটার র্যাঙ্ক করতে পারি না, ঠিক আছে? কেউ হয়তো আজ 3000 র্যাঙ্ক করে খুশি, কেউ আন্ডার 1000 র্যাঙ্ক করে খুশি না, যারা আন্ডার 1000 র্যাঙ্ক করেছে ভাবছে আমি আরেকটু পড়লে হয়তো আমি আন্ডার 500 করতাম। আর যে 3000 র্যাঙ্ক করে খুশি, হ্যাঁ আমি আমার লাস্ট কয়েকটা মাস ভালো মতো প্রিপারেশন করেছি, প্রিপারেশন আমি একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করেছি, ঠিক আছে? তো এখন মতো এখন অবধি আমাদের পসিবল রয়েছে একটা ভালো র্যাঙ্ক করার,
প্রপার ওয়েতে প্রিপারেশন কর, বেস্ট ওয়েতে প্রিপারেশন কর। দেখ তোমার একটাই কথা হলো, তোরা যেখান থেকে পড়ছিস না খুব ভালো পড়। তো যদি মনে হয় না আমি যেখান থেকে পড়ছি ওখান থেকে আমার হচ্ছে না, আমি একটু প্রবলেম ফেস করছি, তোদের জন্যই আমরা রয়েছি। নাম্বার রয়েছে, নাম্বার কন্ট্যাক্ট কর। আমি হোয়াটসঅ্যাপ আমাদের যে টিম মেম্বার যখন লিঙ্কে যাবি সেই টিম মেম্বারে জয়েন কর, ঠিক আছে? ওখানে মেসেজ করে দে একটা, ঠিক আছে? আর সিটস খুব কম রয়েছে আমাদের কাছে অলরেডি। যদি বলি 250+ সিরিয়াস স্টুডেন্ট জয়েন করেছে, ঠিক আছে? আমি চাই না যে কোনো ফালতু স্টুডেন্ট জয়েন করুক। 250+ সিরিয়াস WBG স্টুডেন্ট যাদেরকে আমরা চাই যে র্যাঙ্ক করার জন্য রেডি আছে, যে WBGতে র্যাঙ্ক করার জন্য রেডি আছে, তাদেরকে আমরা জয়েন করিয়েছি। অ্যান্ড এটাই বললো ভাই, ভালো মতো প্রিপারেশন কর, বেস্ট অফ লাক। আর যদি এখন থেকে ভালো মতো করিস, যাদবপুর একটা বাপ দিতে হবে জায়গা, ঠিক আছে? যাদবপুর টপ ব্রাঞ্চ পেতে হবে, আর ভালো র্যাঙ্ক করে যাদবপুর টপ ব্রাঞ্চ পেতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।